Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. আমাকে অনেকদিন ধরেই কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করছিল স্যার প্রসেসিং এর যে স্পেসিফিক রুলস হয় যে রুলসগুলো শিখলে আমরা যে কোনো প্রসেসিং আমাদের পরীক্ষায় পড়লে প্যারাগ্রাফ আকারে পড়লে যেন লিখতে পারি তাদের রিকোয়েস্টে এই রুলসগুলো শেখাচ্ছি এবং তোমাদেরকে একটা প্রসেসিং ধরে ধরে করিয়ে দিচ্ছি এবং এই রুলসগুলো সবসময় মাথায় রাখবে, তাহলেই তোমাদের প্রসেসিং লিখতে কোনো অসুবিধা হবে না। এই ক্লাসটা করার পর থেকে এমন কেউ থাকবে না যে প্রসেসিং লিখতে পারবে না। এই ক্লাসটা করার পর যদি কেউ করতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার দায়িত্ব নিচ্ছি। তাকে 5 মিনিটের মধ্যে প্রসেসিং আমি শিখিয়ে দেব। আশা করি এই ক্লাসটা করার পর এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে প্রসেসিং লিখতে পারবে না। চলো তাহলে আমরা চলে যাই সেই রুলসগুলোতে। প্রসেসিং তোমাদের ক্লাস 8, 9, 10 এই যে 3টা ক্লাসের পরীক্ষায় আসেই এবং এটি রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট। চলো প্রথমে তোমাদের পয়েন্ট দেয়া থাকবে। ধরো লিখতে দিল রাইট হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড। কিভাবে অরেঞ্জ জুস তৈরি করতে হয় সেটি লিখো। তোমাদের পয়েন্টস দেওয়া থাকবে, যেমন ধরো বাইং অরেঞ্জেস ড্যাশ দিল, নেক্সট পয়েন্ট শর্টিং দেম ড্যাশ দিল, রিমুভিং দ্য রটেন ওয়ান্স ড্যাশ দিল, পিলিং দ্য অরেঞ্জেস আবার পয়েন্ট দিল, জুস এক্সট্রাক্টেড। নেক্সট পয়েন্ট পড়বে দ্য জুস স্ট্রেন্ড। স্ট্রেন্ড মনে হচ্ছে ছাঁকা হয়, টু সেপারেট দ্য সিডস। তারপরে কি অ্যাডিং সুগার সল্ট অ্যান্ড সিরাপ অ্যাকর্ডিং টু ইটস প্রপোর্শন। তারপরে নেক্সট পয়েন্ট দিবে স্টায়ার্ড, নেক্সট পয়েন্ট দিবে শিলিং অ্যান্ড লেভেলিং, লাস্ট পয়েন্ট রেডি টু ইউজ। এই তো পয়েন্টগুলো দিয়ে দিলাম। এই পয়েন্টগুলোকে কিভাবে বাক্য তৈরি করতে হবে ফার্স্ট অফ অল আমরা আগে রুলসগুলো শিখে নিই। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, একটা হেডলাইন দিতে হবে। হাউ ড্যাশ ইজ প্রিপেয়ার্ড বা হাউ ড্যাশ ইজ মেড, হাউ ড্যাশ ইজ বিল্ট। ড্যাশটা কি বসবে, যেটি প্রস্তুত করতে বলবে। যদি অরেঞ্জ জুস তৈরি করতে বলবে তাহলে ওই ড্যাশটা লাগাবে হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড। যদি বাটার তৈরি করতে দেয় হাউ বাটার ইজ মেড। যদি রুটি করতে দেয় তাহলে হাউ ব্রেড ইজ মেড। যদি বিল্ডিং তৈরি করতে দেয় হাউ এ বিল্ডিং ইজ বিল্ট। এইভাবে আমরা একটা হেডলাইন দেব। প্রথমেই আমাদের হেডলাইনটা দিতে হবে, দিস ইজ দ্য টাইটেল। তারপর রুলস হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে কি, ভূমিকা বা সূচনা। শুরুতেই আমাদেরকে যে কোনো প্যারাগ্রাফ শুরু করতে গেলে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। তাহলে এই ইন্ট্রোডাকশনটা কিভাবে দিবে, কোন বাক্যটা লিখবে না যেটা তোমাকে তৈরি করতে বলা হচ্ছে, এই আমি লিখে দিয়েছি দেখো, তার গুরুত্ব এবং উপযোগিতা নিয়ে একটি বাক্য লিখতে হবে। ধরো অরেঞ্জ জুস তৈরি করতে দিয়েছে, তাহলে অরেঞ্জ জুস এর গুরুত্ব কি না, অরেঞ্জ জুস ইজ হাইলি প্রেফারেবল ফর ইটস ইউনিক টেস্ট অ্যান্ড নিউট্রিশনাল ভ্যালু। এই সেন্টেন্সটা লিখলে একটা সেন্টেন্স লিখবো, বেশি বড় করা চলবে না, তোমাদের ওয়ার্ড লিমিট থাকে 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম, তারপর এই সেন্টেন্সটি লিখতে হবে। কোন সেন্টেন্সটা লিখতে হবে সেটাও আমি লিখে দিয়েছি দেখো, দিস প্রসেস ইভলভস রাউন্ড সাম সাকসেসিভ অ্যান্ড ইন্টাররিলেটেড স্টেজেস। এই সেন্টেন্সটা লিখবে। দুটো সেন্টেন্স হয়ে গেল। এরপর কি লিখতে হবে, প্রত্যেকটি পয়েন্ট নিম্নলিখিত বাক্যের গঠন অনুযায়ী লিখতে হবে। কিভাবে লিখবে, তার বাক্যের গঠনগুলো কেমন হবে সেটা কিন্তু আমি বোর্ডে লিখে দিয়েছি। এরপর প্রত্যেকটি পয়েন্ট, যে পয়েন্টগুলো দেয়া থাকবে সেই পয়েন্টগুলোকে তোমরা বাক্য তৈরি করে দাও এবং সেই বাক্যগুলো তোমরা কিভাবে লিখবে দেখো। গঠন সাবজেক্ট, তারপরে ইজ বা আর প্লাস V3 প্লাস ইটিসি মানে বাক্যের বাকি অংশ। এই স্ট্রাকচারটা কখন লিখবে না, যখন বাংলা বাক্যে ক্রিয়ার পদের শেষে হয় থাকবে, হয় কথাটা থাকবে দেখবে।
এই হয় শব্দটা যখনই বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে থাকবে তখনই বাক্যের গঠনটা হবে সাবজেক্ট, তারপরে ইজ বা আর প্লাস V3 প্লাস ইটিসি। প্রথমেই ধরো পয়েন্টটা দেওয়া আছে, শিল্প দেওয়া আছে বাইং অরেঞ্জেস, তাহলে গেল বাজার থেকে কমলা লেবু কেনা হয়। এই বাক্যটা আমি লিখবো, বাইং অরেঞ্জেস আছে, তার মানে আমাকে বাক্যটা লিখতে হবে যে বাজার থেকে কমলা লেবু কেনা হয়। তাহলে এই বাক্যটার মধ্যে হয় শব্দটা আছে দেখো, তাহলেই আমার এই বাক্যের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে সাবজেক্ট ইজ বা আর V3 প্লাস ইটিসি। এবার ধরো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কিভাবে, এটা প্যাসিভ ভয়েস হয় বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে হয় থাকলেই সেটা প্যাসিভ ভয়েস। গঠনটা কি, সাবজেক্ট ইজ বা আর V3, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। প্যাসিভের সাবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয় না, ভার্ব বা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। এবারে বাজার থেকে কমলা লেবু কেনা হয়, কেনা হয়টাকে কি দিয়ে প্রশ্ন করো, কি কেনা হয়, বাজার থেকে কমলা লেবু কেনা হয়, তাহলে কমলা লেবুটা সাবজেক্ট, কমলা লেবুটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে কমলা লেবু কি লিখলাম, অরেঞ্জেস। এবারে কি লিখতে বলেছি, ইজ বা আর, অরেঞ্জেস প্লুরাল নাম্বার, তাহলে ইজ বা আর এর মধ্যে কি বসবে, আর, ওই জন্য আর লিখে দিয়েছি। এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কোনটা, কেনা হয়, এটা হচ্ছে ভি। বাই মানে কেনা, তাহলে বাই এর V3 বলেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, বট, বট, তাহলে অরেঞ্জেস আর বট। এবারে কি পড়াচ্ছি, ইটিসি, বাজার থেকে, বাজার থেকে ইংরেজি কি, ফ্রম মার্কেট, তাহলে অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট, তাহলে পয়েন্ট হয়ে গেল। এবার দেখো একই রকম ভাবে বাক্যগুলো লিখলে মনোটোনাস লাগে, আমরা এই স্ট্রাকচারটাকে ইজ বা আর, সাবজেক্ট ইজ বা আর প্লাস V3 প্লাস ইটিসি এরকম ভাবে পরপর না লিখে আরেকটা স্ট্রাকচার লিখে দিচ্ছি দেখো, সাবজেক্ট প্লাস ইজ অবলিক আর প্লাস টু বি প্লাস V3 প্লাস ইটিসি, তাহলে একই গঠন, ইজ বা আর তারপরে টু বি লাগাবো, তখন বাক্যের অর্থটা সামান্য হলেও পরিবর্তন হবে। কিভাবে না, তখন ক্রিয়াপদের শেষে তে হয় থাকবে, তে হয়, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যখনই দেখবে এই যে তে হয়টা আছে তখনই তোমাকে কি করতে হবে যে এই বাক্যটার গঠনটা হবে সাবজেক্ট ইজ বা আর টু বি V3 প্লাস ইটিসি। তে হয় যখনই থাকবে এই স্ট্রাকচারটা লিখবো, ইজার এর পরে টু বি লাগাবো, V3 লাগাবো। একটা উদাহরণ দিচ্ছি দেখো, ভালো কমলা লেবুগুলিকে বাঁচতে হয়, বাঁচতে হয়, দেখো তে হয় আছে, ক্রিয়াপদটা হচ্ছে বাঁচতে হয়, তার শেষে তে হয় আছে, তে হয় এটি ক্রিয়াপদ, বাঁচতে হয়টা হচ্ছে ভি, তার শেষে তে হয় আছে, মানে এই স্ট্রাকচারটি করব, কোন স্ট্রাকচারটা, সাবজেক্ট ইজ বা আর তারপরে টু বি তারপরে V3। তাহলে সাবজেক্ট আমরা যদি ভার্বটা খুঁজে পাই তাহলে সাবজেক্ট খুঁজে বার করবো কি করে, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করো, কি বাঁচতে হবে, উত্তর কোনটা পাচ্ছি, ভালো কমলা লেবু গুলিকে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গাটা লাগিয়ে দাও, দেখো লিখে দিয়েছি দা গুড অরেঞ্জেস আর টু বি কি করতে হয়, সেপারেটেড, সেপারেটেড আলাদা করতে হয়, বেছে নিতে হয়, বা সর্টেড, সেপারেটেড বা আমরা এই কথাটাও লিখতে পারি সর্টেড। তাহলে নেক্সট পয়েন্ট হয়ে গেল। এরপর প্রতিটি বাক্য লেখার পূর্বে একটি করে লিঙ্কার ব্যবহার করতে হবে। এবার যখনই আমরা প্রত্যেকটা বাক্য লিখব তখন একটা করে লিঙ্কার ব্যবহার করব। লিঙ্কার গুলো কি কি না, দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটার দ্যাট, আফটার দিস, নাও, এগুলো হচ্ছে লিঙ্কার। প্রত্যেকটা বাক্য যখন লিখবো এই লিঙ্কার গুলো ব্যবহার করব। আর কি লিখে দিয়েছি না, প্রথম বাক্যটি লেখার আগে অ্যাট ফার্স্ট এবং শেষ বাক্যটি লেখার পূর্বে অ্যাট লাস্ট। তাহলে প্রথম যে বাক্যটা আমি লিখলাম সেটা কি ছিল, বাজার থেকে কমলা লেবু কেনা হয়, তাহলে অ্যাট ফার্স্ট লিখবো, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট। দ্বিতীয় সেন্টেন্সে কি লিখেছি, তারপর ভালো কমলা লেবুগুলিকে বাঁচতে হয়, তাহলে দেন লাগাবো, দেন দ্য গুড অরেঞ্জেস আর টু বি সেপারেটেড বা সর্টেড। তারপরে ধরো পচাগুলিকে কি করতে হয়, বাদ দিতে হয়, তাহলে পচাগুলিকে বাদ দিতে হয় কিভাবে লিখবে, দ্য ব্যাড ওয়ান্স আর টু বি রিমুভড, বাদ দিতে হয় আর টু বি রিমুভড। তারপরে কি পয়েন্ট দেওয়া ছিল,
ভেবে নাও, আমি আলোচনা করে দিয়েছিলাম। তারপর সেগুলিকে ধোয়া হয়, তাহলে কি বলবে? নেক্সট, নেক্সট লাগালে সেগুলি হচ্ছে সাবজেক্ট, তাহলে দে, তারপরে ইজ বা আর, দের ক্ষেত্রে আর, তাহলে দে আর ওয়াশড, দে আর ওয়াশড। এবারে এই বাক্যটাকে আরেকটু ভালো করার জন্য কি করব? দে আর ওয়াশড উইথ ফ্রেশ ওয়াটার। তাহলে আমরা বাক্যটা শুনতে ভালো লাগবে। যদি শুধু তোমরা লিখে দাও যে দে আর ওয়াশড, কোনটা শুনতে ভালো লাগছে দেখো, দে আর ওয়াশড না তার সঙ্গে একটা কিছু যোগ করে দিলাম, দে আর ওয়াশড উইথ ফ্রেশ ওয়াটার। তারপরে পয়েন্ট দেওয়া আছে পিলিং। পিলিং, পিল মানে কি? খোসা ছাড়ানো। এটা আইএনজি যোগ করা আছে, মানে এটা ভাগ, এটা পিল করা হচ্ছে মানে খোসা ছাড়ানো হচ্ছে। কিগুলো খোসা ছাড়াচ্ছে? না, অরেঞ্জেস গুলোকে। তাহলে কি বলবো? এই যে পরিষ্কার করা ধোয়া আমগুলির খোসা ছাড়াতে হয়, তে হয় আছে, তাহলে কি হবে? দ্য ওয়াশড অরেঞ্জেস, এটা সাবজেক্ট, তারপরে ইজ বার, তে হয় আছে মানে ইজ বারের পর টু বি বসবে, তারপরে V3। তাহলে কি বলবো? দ্য ওয়াশড অরেঞ্জেস আর টু বি পিল্ড, পিলের পাস্ট পার্টিসিপল ফর্ম পিল্ড, PEELED, পিল্ড। নেক্সট কি করবে? পরের পয়েন্ট কি দেওয়া আছে? পুটিং ইনটু জুসার। জুসার থাকে, যে আমরা জুসার দিয়ে যে কোনো ফলের রসটাকে আমরা বের করি, তাহলে পুটিং ইনটু জুসার, এরকম পয়েন্ট দেওয়া আছে। তাহলে ভাগ পেয়ে গেছি পুটিং, তাহলে পুটটাকে কি দিয়ে প্রশ্ন করো? কিটাকে জুসারে রাখা হয় না খোসা ছাড়ানো অরেঞ্জ গুলোকে। তাহলে কি বলবো? দ্য পিল্ড অরেঞ্জেস, একটা লিঙ্কার লাগাও, দেয়ার আফটার দ্য পিল্ড অরেঞ্জেস, তারপরে ইজ বা আর, তারপরে কি বলবো? আর রাখা হয়, আর পুট ইনটু দা জুসার, ইটিসি, মানে বাক্যের বাকি অংশটা। তাহলে কি হলো? দ্য পিল্ড অরেঞ্জেস আর পুট ইনটু জুসার। নেক্সট ধরো এক্সট্রাক্টিং দ্য জুস, তাহলে কি বলবে? আফটার দ্যাট, সাবজেক্ট কোনটা? কি বের করা হয়? জুসটাকে, জুসটা সাবজেক্ট, জুসটাকে বের করতে হয়। ধরো একইভাবে লিখবো না, ঘুরিয়ে ফিরিয়ে লিখবো। তাহলে জুসটাকে বের করতে হয়, দ্য জুস, এটা লিঙ্কার লাগালাম, আফটার দ্যাট দ্য জুস ইজ টু বি এক্সট্রাক্টেড, অ্যান্ড একটু যোগ্য দাও, অ্যান্ড কালেক্টেড ইন এ কন্টেনার। তারপর সেটাকে একটা কন্টেনার মধ্যে রাখা হয়। এটা দেওয়া নেই পয়েন্টে, তবু আমি যোগ করে দিলাম, বিকজ দিস সেন্টেন্স উইল সাউন্ড প্লিজেন্ট, তার জন্য আমি যোগ করলাম। তারপরে কি করবে? না স্ট্রেনিং, ছাঁকা হয়, বীজ আছে, বীজগুলোকে ছেঁকে বার করতে হবে। তাহলে কি বলবে? যে দ্য জুস ইজ স্ট্রেনড, STRAINED, একটা লিঙ্কার লাগাবে, নাও লাগিয়ে দাও, নাও দ্য জুস ইজ স্ট্রেনড। কেন স্ট্রেন করা হয় সেটা তোমাকে নিজেকে যোগ করতে হবে, না বীজগুলোকে আলাদা করার জন্য। দ্য জুস ইজ স্ট্রেনড টু সেপারেট দ্য সিডস, টু সেপারেট দ্য সিডস। তারপর ধরো পরের পয়েন্ট আছে অ্যাডিং সুগার অ্যান্ড সিরাপ। তাহলে ভার্ব দিয়ে দিচ্ছে অ্যাডিং, সাবজেক্টও আমি পেয়ে গেছি সুগার অ্যান্ড সিরাপ। তাহলে সুগার এবং সিরাপ যোগ করতে হয়। তাহলে এটাকে সুন্দর করে লেখার জন্য আমরা কিভাবে লিখব? না সমান অনুপাতে, সমান অনুপাতে চিনি এবং সিরাপ। তাহলে সেটার ইংরেজি কি? না প্রপোর্শনেট কোয়ান্টিটি অফ সুগার অ্যান্ড সিরাপ আর অ্যাডেড টু দা জুস। তারপরে কি করে? না এটাকে জুসটাকে পয়েন্টে দেওয়া থাকবে স্টায়ার, স্টায়ার দিয়ে দিল, স্টায়ার মানে নাড়া। তারপরে ওটাকে কি করব? সুগারটাকে ডিজলভ করার জন্য, মেল্ট করার জন্য আমরা কিছু দিয়ে নাড়বো। তাহলে কি হবে? দ্য মিক্সচার, তখন এটা মিক্সচার হয়ে গেছে, অনেকগুলো জিনিস তুমি দিয়ে দিয়েছো, তারপরে এটা মিক্সচারে পরিণত হয়েছে। তাহলে বলবো দ্য মিক্সচার ইজ টু বি স্টায়ার্ড উইথ এ স্পুন টু স্যাচুরেট দ্য এলিমেন্টস ওয়েল। দেখো কত সুন্দর হয়ে গেল। নেক্সট, এবারে পরের পয়েন্ট তোমাকে যোগ করতে হবে, ওটাকে ছাঁকা হয়ে গেল, তারপরে কি করবে? বোতলে রাখা হবে। আরেকটা, হ্যাঁ, একটা প্রিজারভেটিভ যোগ করতে হবে। দেন
the preservative is added to the solution. একবার বারবার মিক্সচার লিখলে শুনতে খারাপ লাগবে, সেটা একটা দ্রবণে পরিণত হলো, সেটা তোমরা সবাই জানো দ্রবণ নাম তোমাদের বিজ্ঞানে আছে, তাহলে সলিউশন যোগ করে দেবে। তাহলে কি বলবে, কি যোগ করলাম না প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ ইজ ইউজড বা অ্যাডেড যা দেয়া থাকবে টু দা সলিউশন। তারপরে কি করবে, সেগুলোকে বোতলে ঢালবে। দ্য সলিউশন ইজ টু বি poured into sterilized bottles, জীবাণুমুক্ত বোতলে ঢালা হয়। এতগুলো পয়েন্টের মধ্যে এত ওয়ার্ড ফার্নিশ করা থাকবে না, তোমাদেরকে এগুলোকে সাপ্লাই করতে হবে। তাহলে কি হলো, যে আবার বলছি, the solution is to be poured into bottles। এবার কি করবে, বোতলগুলোকে সিল করবে এবং লেবেল করবে। তাহলে কি হবে, after that the bottles are sealed and labeled properly। তারপরে কি করবে, এবারে শেষ পয়েন্ট, তারপর অরেঞ্জ জুসের বোতলগুলিকে বাজারে পাঠানো হবে, না হলে নিজেদের ব্যবহারের জন্য তৈরি করা থাকবে। তাহলে কি বলবে, these bottles are sent to market for sale, অথবা these bottles are kept for future use। at last লাগিয়ে দিলে এই বাক্যটার আগে at last। এবারে দেখো শেষে কি লিখেছি না, thus dash is prepared। ড্যাশটা কি লিখবে, অরেঞ্জ জুস, thus orange juice is prepared। বাক্য শেষ হয়ে গেল। এবার আমি একটা কনক্লুসিভ সেন্টেন্স দিতে পারি, this process is so simple and easy that everyone can prepare it at home। ব্যাস, ফিনিশড। এটা যদি তোমরা ঠিকঠাক লিখতে পারো এইভাবে, তাহলে 10 থাকলে 10 পাবে। ইউ উইল ডিজার্ভ 10 out of 10 ইন দ্য এক্সামিনেশন। যদি তোমরা এই প্রসেসটা ভালো করে জানো এবং আমার কথাগুলো যদি ভালো করে শুনো, তাহলে তোমরা নিশ্চিতভাবে ইউ উইল স্কোর 10 out of 10 ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, যদি তোমাদের এই ক্লাসগুলো সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক এবং কমেন্ট করতে থাকো। আর তোমাদের যদি আরো কিছু ক্লাসের প্রয়োজন থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাও। I shall surely provide that class that you want. Okay, thank you for attending the class. Have a good day.